নামাজের ভিতরে কিন্তু আমার একটা কথা মনে হয়েছে, ইসমাইল সাহেব জানে না ইসমাইল সাহেবের আমলনামা কি জমা হইতেছে। আমার এই মজলিসটা ইসমাইল সাহেবের ডিপটি সাহেব প্রথম প্রস্তাব করে, কিন্তু এই বেটা আমারে প্রস্তাব করাইয়া এই বেটা মাঝে মাঝে থাকে না। উনি মাঝে মাঝে কি করেন না, লেকিন ওনার জানা নাই এখানে কি হচ্ছে, এটা ওনার কি নাই, এটা ফজলাম মিনাল্লাহি ওয়া নি'মা। বলেন আচ্ছা, কত বড় ফজল আর কত বড় নিয়ামত। আমি আমাকেই বলছি, মাঝে মাঝে দিল উক্তায়া যায়, আর পারি না। আজকে কিসের থেকে আমি বাইরে হয়েছি, কত কষ্ট আমি বাইরে হয়েছি, আল্লাহ ছাড়া কেউ জানে না। এত কাজ কি এখানে এসে আমরা মাগরিব পড়বো, স্বপ্ন ছিল স্বপ্ন। আসরটা পড়া চোখ বন্ধ করছি, জিকির শুরু করছি, মালিক আমার তো কোনো উপায় নাই মালিক। আর এখানে আসছি আর আজান দেয়, আর পুকুরটা সিঁড়ির নিচে নামতে দেরি হইতো, আল্লাহ আল্লাহকে পানি উফরে উড়ে দিছে। আমি আল্লাহ পানিও তো তুমি উফরে উড়ে রাখছো কি, এখন পানিটা উফরে উঠছে যে এটাও আমার লাগে নিয়ামত। বলেন ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা। বলেন এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে কি? আল্লাহু আলিমুন হাকিম। কাকে কদ্দুর দেওয়া লাগে আমি সব জানি, আর হাকিম দুনিয়াতে সব দিতাম না তোকে, এই কেন আমি যে হাকিম এজন্য। কি ভাই, তাহলে আমরা কি বলছিলাম, কোন ছোট গুনাহ কেউ কি বলেন, কোন ছোট গুনাহ করা যাবে না। বলেন বলে আল্লাহ তাআলার আজমতের সামনে ছোট গুনাহ কি নয়। আর কোন ইবাদত করে কি মনে করা যাবে না। কেন? আল্লাহ তাআলার আজমতের সামনে আমার কোন ইবাদত কি নয়, বড় নয়। আমি কেডা আবার, আমার কিসের ইবাদত? আমাকে তো রব কোন রকম ইস্তেমাল করেছেন, আমাকে তো বাচ্চার খেদমত করতে পারা এটা তোমার সৌভাগ্য, বাচ্চার কোনো সৌভাগ্য না। কি বাচ্চার খেদমত করতে পারা কি বাচ্চার সৌভাগ্য না? আমি আপনার অনেক করেছি, যাবে এটা তুই না করলে কতজন আছে। এই জন্য এলাহি হাজতে আল্লামা ইবনে কাইয়িম কি বলছেন, এলাহি তুমি ছাড়া আমার কেউ নাই, আমি ছাড়া তোমার অনেক আছে। ইন্না লাকা সিওয়াই কাসীরা, আমি ছাড়া তোমার অনেক আছে, লেকিন তুমি ছাড়া আমার আর কি। এই কথাটা যদি কেউ বারবার বলে, ঘুমোতে ঘুমোতে বলে আল্লাহ তুমি ছাড়া, এটাই তো হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মান জাআ বিল হাসানা, আসার সময় যে হাসানা নিয়ে আসবা, কি নিয়ে আসবা মনে আছে আপনাদের? জান্নাতে যাওয়ার সামান যেটা, এটার নাম কি? আর জাহান্নামে যাওয়ার সামান এটার নাম কি? সাইয়্যা। এবার হাসরের ময়দানে মাপ দিবে, মাপ দেওয়া তো ঠিক। আল ওয়াজনু ইয়াউমাইদিনিল হক, মাপ দেওয়া সত্য। বলেন মাপ দেওয়া কি? ওয়ানাদাউল মাওয়াজিনা বিল কিসতে, আমি পাল্লা স্থাপন করে রেখে দিয়েছি। ওয়ানাদাউল মাওয়াজিনা বিল কিসতে, আমি পাল্লা স্থাপন করে কি রেখে দিয়েছি। আল ওয়াজনু ইয়াউমাইদিনিল হক, সেদিন ওজন দেওয়া সত্য। আমি ওজন দেওয়ার পরে যার হাসানার পাল্লা ভারী হবে, সাইয়্যার পাল্লা হালকা হবে। সুবহানাল্লাহ। যার হাসানার পাল্লা কি হবে? ভারী হবে। সাইয়্যার পাল্লা কি হবে? হালকা হবে। ফালাহু খায়রুম মিনহা, তুমি হাসানা করেছো তোমার যোগ্যতা মতে, আমি পুরস্কার দিব আমার যোগ্যতা মতে। তুমি আর করছই কি? তুমি আর কইলেই কি? দিয়েছি মোটে 70 বছর, 15টা বছর ঘুমে ঘুমে কাটায় দিছ, 15টা খেলায় খেলায় কাটায় দিছ। বাকি 70 বছরের মধ্যে 3 ভাগের 1 ভাগ ঘুমে কাটাইছ, 3 ভাগের 1 ভাগ দোকানে কাটাইছ, আর থাকলো 8 ঘন্টা। 8 ঘন্টার মধ্যে 6 ঘন্টা কাটাইছ আড্ডায়। সূরা নামালের শেষ, নামালের শেষ। মান জাআ বিল হাসানা ফালাহু 20 কি বলছি?
আমি করছি কোন হিসাবে, কার হিসাবে? আমার সময়, আমার যোগ্যতা দিয়ে করছি। আমি করছি আমারটা মতে, আমারটা আবার কিটা, আমার আবার মতে কিটা, কথা বুঝেন নাই? আমার যোগ্যতা মতে, আমার আবার যোগ্যতাই কিটা, আমারও একটা যোগ্যতা। আরে বাস্তব না অবাস্তব বলেন? যদি জিহ্বার যোগ্যতাও থাকে তো দিলের যোগ্যতা কোথায়? কথার কথা বলতেছি, জিহ্বার যোগ্যতা তো আছে, তো দিলের যোগ্যতা কোথায়? তা আমার আবার যোগ্যতাই কি? লেকিন রব বলেন, তুমি যদি তোমার হাসানা যদি তুমি নিয়ে আসতে পারো, ফালাহু খায়রুম মিনহা, আমি এর চেয়ে শ্রেষ্ঠটা দিব।